আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা টঙ্গীবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আজকে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াইজ, যার নাম শুনলেই হাজার হাজার মুসলিম জনতা একত্রিত হয়, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশু হুজুর, শিশু বক্তা নামে যিনি পরিচিত, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা টঙ্গীবাসীর তরফ থেকে আজকের এই আলোচক এবং ওয়াইজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো স্থানীয় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমার যে সময়টা এটা আমি মাদানী সাহেবের জন্য বরাদ্দ করছি। আমি আশা করি তিনি আমাদের সকলকে দিনে আলোচনা দিয়ে উপকৃত করবেন। আল্লাহ তাআলা যেন তার জবান থেকে আমাদের জন্য উপকারী হয় এমন কথা বলার এবং আমাদেরকে শুনবার, আমল করবার তৌফিক দান করেন। আমি ছোট্ট একটি দাওয়াত দিব আপনাদেরকে। আপনারা জানেন যে আগামীকাল সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানী সম্প্রদায়, তারা একটি অমুসলিম জাতি, অমুসলিম গোষ্ঠী, তারা মুসলিম নয়, মুসলিম উম্মাভুক্ত নয়। এটা কোরআন, হাদিস, সুন্নাহ দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত একটি মহাসত্য। এবং শুধু বাংলাদেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল ইসলামিক কান্ট্রিতে এবং ওআইসির মাধ্যমে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ঘোষণা যে কাদিয়ানের অমুসলিম, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারবে না। পরিচয় দেওয়ার কোনো রকমের আইনি এবং নৈতিক অধিকার তাদের নেই। কিন্তু বাংলাদেশে তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে এদেশে সরল মনা সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করছে। তো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম বিবেচনা করা হয় এবং তাদের জন্য ইসলামী পরিভাষাগুলো ব্যবহার নিষিদ্ধ করা হয়, যাতে করে এদেশের মুসলমানদের ঈমান ইসলামের সুরক্ষা হয়। এই দাবিতে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের যত মত পথের মুসলমান ওলামায়ে কেরাম, সাধারণ তৌহিদি জনতা আছেন, তারা সবাই একত্রিত হবেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করবার জন্য ইতিমধ্যেই গোটা বিশ্ব থেকে প্রায় 42টি ইসলামিক কান্ট্রির এবং মুসলিম স্কলার্স যারা আছেন, আন্তর্জাতিক পর্যায়ে যারা ওলামায়ে কেরাম আছেন, তারা ইতিমধ্যে ঢাকাতে অবস্থান করছেন। আগামীকাল সকাল 9টা থেকে জোহর পর্যন্ত এই ঐতিহাসিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই সেখানে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন মসজিদের সামনে বাস থাকবে, গাড়ি থাকবে, মাদ্রাসার সামনে আমাদের রিজার্ভ গাড়ি থাকবে এবং বিভিন্ন হালকা থেকে আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা মসজিদের সকল মুসল্লিদেরকে নিয়ে অংশগ্রহণ করবার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আগামীকালকে যে যে মহল্লা আছি সেই মহল্লায় সকলে মিলে আমরা ইনশাআল্লাহ একত্রিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাব এবং সমস্বরে আমরা এই দাবি উচ্চারণ করব। কাদিয়ানী অমুসলিম, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম বিবেচনা করা হয় এবং তাদের জন্য ইসলাম ও ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং তারা হিন্দু বৌদ্ধদের মতো একটি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় হিসাবে তারা এদেশে বসবাস করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের নাম ব্যবহার করে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খাবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যে কঠিন আইন প্রণয়ন করবার জন্য আমরা দাবি উত্থাপন করব। সকল মুসলমানের তরফ থেকে আমরা এই দাবি উত্থাপন করব। আমি সকলকে আবার আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ আগামীকাল আমরা আমাদের অফিস থেকে, চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে আমরা একদিনের জন্য ছুটি নিয়ে আমরা ঈমানি দায়িত্ব পালনের জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন এবং আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি যতক্ষণ আলোচনা করেন আমরা সবাই ইনশাআল্লাহ তা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।